কি দিয়ে বুঝাবো আপনাদেরকে। দাউদ নবী এ বেরাদার একদিন আল্লাহর দিদারে গিয়েছেন। আল্লাহর দিদারে গিয়ে আল্লাহ তাবারাক তাআলাকে বলছে, আল্লাহ আপনি যে মরার পরে একটা মিজানের পাল্লা দাঁড় করবেন, এই মিজানের পাল্লাটা কত বড় হবে? আল্লাহ আমাদের ইবাদতে কি ওই মিজানের পাল্লাটা ভরবে? বলুন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ তাবারাক তাআলা বলে, হে আদম, হে দাউদ শুনে নাও, আমি আল্লাহ একটা যে মিজানের পাল্লা দাঁড় করব, এই মিজানের পাল্লাটা এত বড় হবে যে দুনিয়ার জমিনে যত নদী, যত নালা, যত গাছ, যত পাতা, যত ডাল, যত মানুষ রয়েছে সবাইকে যদি এক জায়গায় করে যদি মিজানের পাল্লার দিকে চাপিয়ে দেওয়া হয়, মিজানের পাল্লার একটা কোনো ভর্তি হবে না। সুবহানাল্লাহ। তো দাউদ নবী বলছে, আল্লাহ তো ওই মিজানের পাল্লাটা কেমন করে ভর্তি হবে? তো আমার আল্লাহ উত্তর দিয়ে বলছে, হে দাউদ, যেই জায়গায় আমার গুণগান হবে, প্রশংসা হবে, ওই জায়গায় আমার দিকে দেখেন, এসএমএসটা শুনে রাখুন, কাজে দিবে, টাকা দিতে হবে না। আল্লাহ তাআলা বলেছেন, হে দাউদ, আমার যেখানে গুণগান প্রশংসা হবে সেই জায়গায় বসে যদি আমার কোনো একটা বান্দা দিল খুলে জোরে সুবহানাল্লাহ পড়ে দেয়, আমি আল্লাহ ওই মিজানের পাল্লাটা নেকিতে ভর্তি করে দেব। সুবহানাল্লাহ। এবার কি জোরে বলা যাবে? একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে, আর একটু জোরে। হাই হাই আল্লাহ, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। হয়তো আপনারা মিনাপাড়ার মানুষ বিড়ি মনে হয় বেশি টানেন, যার কারণে আল্লাহর নাম আসতেছে না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, গুণভাজন সেই মহান রব্বুল ইজ্জতের জন্য নিবেদিত, যিনি এক ওয়াহিদ ওয়াহদাহু লা শরীক, যিনার কোনো শরীক নাই, যিনি কুল শব্দের দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বড় ভালোবেসে, বড় ইহসান করে আপনাকে আমাকে মুমিনের ঘরে পাঠিয়েছেন। সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিল খুলে, দিলকে উজাড় করে দিয়ে, নিংড়ে দিয়ে, ইসলামের পরিচয় দিয়ে আসুন বেরাদার এক পাক থেকে শুকরিয়া আদায় করি। সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আপনার নবী, আমার নবী, যত সারা বিশ্বের নবী, নবীদের নবী, নবীদের সরদার, মা আমিনার লাল, মুরুর দুলাল, আহমদ মুখতার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বর্ষিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলমান, আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটা ছোট্টখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কালামুল্লাহর মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, আল্লাহর প্রিয়তম রাসূল, আমার দয়ার নবী মুস্তাফা, বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বেরাদার ইসলাম, আজ মুসলমান আমরা এমন এক জায়গায়, এমন এক রাস্তায়, এমন এক জায়গায় পৌঁছে গেছি মুসলমান ও বাপজি ভাইয়েরা, আজ কৃপণতা করছেন। আজকে বেরাদার সংকোচ মনে হচ্ছে। জানেন, একটা মানুষ যখন মারা যাবে, একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেবে, একটা মানুষ যখন বেরাদার ইন্তিকাল হয়ে যাবে, এই মানুষটার আর কিছু থাকবে বাবা? কিচ্ছু থাকবে না। আপনার টাকা, আপনার পয়সা, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সমস্ত কিছু বেকার হয়ে যাবে। হে মুসলমানেরা, হে মুসলমানের বাচ্চারা, আজ আপনারা এখানে এতটি লোক বসে আছেন বেরাদার, কিন্তু আজ হয়তো ভাবছেন সুবহানাল্লাহ, জোরে পড়বো না, আস্তে পড়বো। হে মুসলমান, হে মানুষ, আজ আমরা এমন জায়গায় পৌঁছে গিয়েছি বেরাদার, আল্লাহকে ভুলে গিয়েছি। যখন আমরা কোনো বিপদের মধ্যে পড়ে যাই, তখনই আমরা আল্লাহর নামকে স্মরণ করি। যখন আমরা কোনো বেরাদার বিপদ আমাদের সামনে চলে আসে, তখনই আমরা মানুষ, আমরা আল্লাহকে স্মরণ করি। কিন্তু হে মুসলমান, শুনে রাখুন বেরাদার ইসলাম, প্রতিটা মানুষের হিসাব হবে, প্রতিটা মানুষের কবরে আযাব হবে, প্রতিটা মানুষকে কবরে হিসাব দিতে হবে। কি বলেন? আপনাকে, আপনার বাড়ির মেয়েকে, আপনার বাড়ির বিবিকে,
সবাইকে হিসাব দিতে হবে। ওই অন্ধকার কবরে যখন আপনাকে রেখে চলে আসবে, যখন বেরাদার ইসলাম কবরের মাঝে আপনাকে রেখে বাড়িতে চলে আসবে, এ মুসলমান আজ একটা দুনিয়ার জমিনে উদাহরণ স্বরূপ আপনাদেরকে বলি, বেরাদার যদি আজকে এই জায়গায় আসার পরে দেখা গেল আমার 100 টাকা লাগবে, এখন এখানকার জালসার কমিটিদেরকে আমি আরজু করলাম, ভাইজান 100 টাকার প্রয়োজন, আমাকে কি দিবা? বেরাদার দিবে না? দিয়ে দিবে। কিন্তু মুসলমান বেরাদার এমন একটা জায়গায় আপনাকে রেখে চলে আসবে, ওই জায়গার মধ্যে যদি আপনি কাউকে গিয়ে বলেন, ভাই আমাকে একটা নেকি দিয়ে দাও, ভাই একটা নেকির জন্য আল্লাহর জান্নাতে যেতে পারছি না, ভাই একটা নেকি দিয়ে দাও, আল্লাহর জান্নাতে যেতে হবে। এ মুসলমান বেরাদার, আপনার ভাই বলেন, আপনার বোন বলেন, আপনার মা বলেন, আপনার বাবা বলেন, আপনার বেরাদার গাঁও গ্রামবাসী বলেন, যার কাছে যান না কেন একটা নেকির জন্য, কিন্তু একটা নেকি আপনাকে কেউ দান করবে না। কিন্তু বেরাদার ওই কবরের সামানকে নিজেরাই তৈরি করে নিতে হবে। কবরে যে আমরা যাব, এ মুসলমান সেই জায়গায় আমাদের কি হবে, আমাদেরকে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে। কাল হাসরের ময়দানে আপনার হয়ে কেউ কান্না করবে না, কাল হাসরের ময়দানে আপনার হয়ে কেউ কাঁদাকাটি করবে না, করবে তো একজনই করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বেরাদার ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বড় দিন তৈরি করবে, যেই দিনে বেরাদার সবাই আমরা হাবুডুবু করব, কেউ কোনো দিকে তাকাবো না, কেউ কারোর দিকে তাকাবে না। আজ আপনাদের গ্রামে, আপনাদের রাস্তায় যদি একটা সুন্দরী নারী আসে, আমরা অনেক মানুষ তাকিয়ে দেখে থাকি না, কিন্তু জান্নাতের মধ্যে এক একটা হুর হবে, এতটা সুন্দরী নারী হবে, কিন্তু বেরাদার মানুষ কেউ কারোর দিকে ঘুরেও তাকাবে না, মানুষ শুধু কান্দাকাটি করবে। আল্লাহ আপনার জান্নাতে কেমন করে যাব, আল্লাহ আপনার জান্নাতে আমরা কেমন করে পৌঁছবো? কিন্তু মুসলমান সবাই হাই হাই করবে, সবাই আফসোস করবে, কিন্তু সেই জায়গার মধ্যে থেকে আমার আল্লাহ ছাঁটাই বাছাই করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান বেরাদার, ও আমার মা বোনেরা, ও আমার বাবু সে ভাইয়েরা, কালো হাসরের ময়দানে আমার আল্লাহ সবাই বেরাদার নাফসে 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 করবে। ও বাবুজি ভাইয়েরা, ও আমার মা বোনেরা গো, মাইকটা একটু ভালো করে খেলো, মাইকটা একটু ভালো করে দিয়ে দাও। ও মুসলমান, ও আমার বাবুজি ভাইয়েরা, সবাইকে কালো হাসরের ময়দানে দেখা যাবে, কিন্তু নবী মুস্তাফাকে আমার আল্লাহ তাবারক তাআলা দেখতে পারবে না। আমার আল্লাহ তাবারক তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে 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 আমার আল্লাহ তাবারক তাআলা বলতে আরম্ভ করে দেবে, ও জিবরিল তাড়াতাড়ি করে দেখো আমার হাবিবকে কেন দেখা যায় না রে জিবরিল। ও মুসলমান, ও আমার বাবুজি ভাইয়েরা, নবীজির নাম শুনে চুম্বন দিতে কষ্ট লাগে, দুঃখ লাগে রে, কিন্তু নবীর প্রতি দরদ পড়তে কষ্ট লাগে। শুনে রাখুন, শুনে রাখুন, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, তো জাহানের নবীকে হযরত জিবরিল আলাইহিস সালাম জানো বাবা বুঝতে আরম্ভ করে দিবে, এদিকে দেখবে ওদিকে দেখবে, কিন্তু জিবরিল আলাইহিস সালাম আমার মুস্তাফাকে দেখতে পাবে না। ও মুসলমান, হযরত জিবরিল খুঁজতে 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 গিয়ে দেখবে আমার দয়ার নবী, মায়ার নবী আমার যেন বাবা সিজদাতে মাথা রেখে ওয়াজর নয়নে কান্না করবে। হযরত জিবরিল আল্লাহ তাআলার দরবারে গোটে গোটে পায়ে দড়িয়ে গেছে, বলবে
ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার হাবিবুল্লাহ আজকে কান্না করতেছে গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, জানি না কিসের জন্য কান্না করতেছে গো আল্লাহ। আবার আল্লাহ তাবারক তাআলা বলবে, ওরে জিবরিল রে, তাড়াতাড়ি করে পৌঁছে যাও রে জিবরিল, আর তাড়াতাড়ি করে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ কেন কান্না করে রে জিবরিল। ও মুসলমানেরা, ও আমার মা বোনেরা, এবার জিবরিল আমার দয়ার নবী মুস্তাফার নিকট পর্যন্ত পৌঁছে যাবে। আর যাওয়ার পরে জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এইভাবে কান্না করতেছেন গো নবী? ও গো মায়ার নবী গো, আপনি দয়া করে এইভাবে চোখের পানি ফেলবেন না গো নবী। ও গো নবী, আপনি দয়া করে এইভাবে কান্না করবেন না গো নবী। আমার দয়ার নবী বলে, ও জিবরিল, আজকে আমি এই জন্য চোখের পানি ফেলতেছি রে জিবরিল, না জানি আমার আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের যে কি হিসাব দিবে। সুবহানাল্লাহ। আরে তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর সুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর সুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের ওই মধুর আশা। একটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। তুই বলবি না, তুই তো সারা জীবন বলিস, একটু জোরে বলা যাবে? হাত উঠিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। আরে আসিতো ভেসে হযরতে বেলালের ওই মধুর আযান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর সুগে হলে কেমন হতো। ও মুসলমান বাপসে ভাইরা, ও আমার মা বোনেরা, শুনে রাখুন, শুনে রাখুন। এবার হযরতে জিবরিল আবার পুনরায় আল্লাহ তাআলার দরবারে আরশ জানাতে গাবে, বলবে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিবুল্লাহ এই জন্য আজকে কান্না করতেছে গো আল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা এই জন্য আজকে চোখের পানি যেন ফেলতেছে গো আল্লাহ। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, ও জিবরিল, ও জিবরিল, শুনে নাও, শুনে নাও, গিয়ে তাড়াতাড়ি করে চলে সাঙ্গাও, গিয়ে আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে যারা মাননেওয়ালা ছিল, আমার হাবিবকে যারা মোহাম্মত মাননেওয়ালা ছিল, ও জিবরিল, গিয়ে বলে দাও, বলে দাও, আমার হাবিবের সুন্নত যারা মেনে চলেছিল, আমি আল্লাহ তাদেরকে যেন জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলো। এ মুসলমান বেরাদার, একটু ব্যাস দাও, ব্যাস দাও। এ মুসলমান বেরাদার ইসলাম, তাহলে বাপসি আমার ও নবী মুস্তাফাকে মানা যাবে, যাবে না গো? যাবে না বলে? হ্যাঁ, পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক তাআলা বলে যে আমার প্রিয়তম রাসূল, এ বেরাদার, যেই দয়ার নবী, মায়ার নবী, তো জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেই জিনিসটা, সেই বেরাদার মুজিজা ছিল আমার মুস্তাফার, সেই মুজিজা অন্য কোন নবীর ছিল না। বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন বাবা। এরা পর্যন্ত আল্লাহ তাবারাক তাআলার দরবারে আরজু করে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি আমাদেরকে দুনিয়ার জমিনে নবী করে না পাঠিয়ে আপনার নবীর উম্মত করতেন, আমরা বেশি খুশি হতাম। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজ আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি। আমাদের নসিবটা অত ভালো না বাবা? কত ভালো বলেন যে আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি। কিন্তু বেরাদার, আজ ওই নবীর উম্মত হওয়ার পরে আমাদের মধ্যে নামাজ নাই। এ মুসলমান, আল্লাহর ঘর মসজিদে বেরাদার মুসলিম বারবার এলান করছে, হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ, আসো তোমরা নামাজের দিকে। কিন্তু বেরাদার, আমরা আযান শোনার পরে হাই আলাস সালাহ, মুসলিম আর ইমাম মুসলিম তোমরা মসজিদ চালাও, আমরা চললাম রামপুর বাজারে। ঠিক না বলেন? ও মুসলমান বেরাদার, আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, বান্দা শুন, যদি তুমি আমাকে দিনের মধ্যে একবার আল্লাহ বলে ঘোষণা করো, আমি আল্লাহ তোমাকে 10 বার বান্দা বলে ঘোষণা করব। বলুন সুবহানাল্লাহ।